তো ভাই আপনিও যদি প্রত্যেক মাসে এমন ফেডেড এবং সাপ করে চুল কাটেন, তাহলে ভাই আপনিও ওই 99% মানুষের ভিড়ে আছেন যাদের এখনকার এস্থেটিক এবং মডার্ন স্টাইলের কোনো ধারণা নেই। দেখো, একটা সময় ছিল যখন মানুষেরা এই টাইপের ফেডেড হেয়ার স্টাইলকে প্রেফার করতো, কিন্তু এটা এখন অনেক কমন এবং আউটডেটেড হয়ে যাচ্ছে। কারণ মানুষ এখন ক্লিন টাইপের হেয়ার স্টাইলকে বাদ দিয়ে এখন লেয়ার্ড সফট টেক্সচার টাইপের হেয়ার স্টাইলকে চুজ করছে। এই টাইপের হেয়ার স্টাইল শুধু ন্যাচারাল নয়, বরং এফোর্টলেস এবং স্টাইলিশ ও দেখায়। যদি আপনিও নিজেকে আজকের সময় অনুযায়ী ইমপ্রুভ করতে চান এবং আপনার লুককে পুরো ট্রান্সফর্ম করতে চান, যাতে আপনি বাকি 99% মানুষের থেকে একদম আলাদা হন, তাহলে ভাই এটাই একদম সঠিক সময় আপনার লুক এবং হেয়ার স্টাইলের সাথে এক্সপেরিমেন্ট করার। তো ভাই আজকের ভিডিওটা এই টপিকের উপর কভার করতে চলেছি। এই ভিডিওটা মূলত 5টি ন্যাচারাল, এফোর্টলেস এবং লো মেইনটেন্স হেয়ার স্টাইলের কথা বলবো, যা আপনার লুককে আরো এস্থেটিক করবে, সাথে আপনার পার্সোনালিটিকে মিনিমাল এবং রিল্যাক্স লুক দিবে, যার কারণে ভিডিও আপনাকে সবচেয়ে ইউনিক দেখাবে। তাই সবকিছু ভালো করে জানার জন্য ভিডিওটা সুন্দর করে পুরোটা দেখতে থাকো। তো ভাই সবার প্রথম হেয়ার স্টাইল যা আপনার ট্রাই করতে পারেন তা হলো মিডিয়াম ওলফ কাট। এই হেয়ার স্টাইল মূলত ওলফ কাট এবং কাটান কাট হেয়ার স্টাইলের মডেল, যা স্টাইলিশ দেখার সাথে সাথে মডার্ন লুক দেয়। এই হেয়ার স্টাইলের সব থেকে ভালো দিক হলো আমাদের ফেসকে ফ্রেম দেয়, যার কারণে আমাদের চেহারার সাইজ অনেক ব্যালেন্স লাগে। এই হেয়ার স্টাইল রাখার জন্য আমাদের খুব বড় চুল লাগে না। যদি আপনার মিডিয়াম চুল হয়, তাহলে আপনার এই হেয়ার স্টাইলকে খুব সহজে রাখতে পারেন। এটা মনে রাখেন যাতে আপনার চুল 6 থেকে 7 ইঞ্চি পর্যন্ত হয়। মনে রাখবেন এই টাইপের কাট শুধুমাত্র প্রফেশনাল কারো কাছে করতে হবে। আপনাদের লোকাল দোকানে কাটলে তার নলেজ না থাকলে তখন আপনাকে চুমুও দেখাতে পারে। তাই আপনার বারবারের কাছ থেকে লেয়ার করে কাটতে হবে। আর কাটিং স্টাইল এটা কিছুটা প্রিন্স হেয়ার স্টাইলের মতো মাথার সাইডে ঝুঁকায় রাখতে হবে এবং পিছনের চুল ন্যাচারাল টাইপের রাখতে হবে, যাতে ওইগুলো হালকা হালকা সিগি এবং এফোর্টলেস লাগে। যাদের ফেস শেপ ওভাল, অবলং, ডায়মন্ড, হার্ট, তাদের উপর অনেক বেশি মানাবে। এই হেয়ার স্টাইল অয়েলি এবং স্ট্রেট চুলের ওপর ইজিলি ব্যবহার করতে পারবেন। এই হেয়ার স্টাইল মেনটেন করার জন্য আপনাকে সি সল্ট স্প্রে ব্যবহার করতে হবে, যাতে চুলের টেক্সচারের সাথে হালকা ভলিউম এড হয়। 2 নম্বর ট্রেন্ডিং হেয়ার স্টাইলটি হলো যেটার নাম টেক্সচার ফ্লো। এই হেয়ার স্টাইল প্রথম দেখানো হেয়ার স্টাইলের মতোই, শুধু এটুকুই পার্থক্য যে আপনার সামনে চুলে মিডিল পার্টের পরিবর্তে সাইড পার্টে রাখতে হবে। যদি আপনি মিডিল পার্টের হেয়ার স্টাইলের থেকে সাইড পার্ট হেয়ার স্টাইলকে প্রেফার করেন, তাহলে এই হেয়ার স্টাইল আপনার জন্য সেরা অপশন। এই হেয়ার স্টাইলকে করার জন্য আপনাকে আপনার সামনে চুল 5 থেকে 6 ইঞ্চি বড় রাখতে হবে এবং পিছনে চুল 3 থেকে 4 ইঞ্চি রাখতে হবে। সাইডগুলো হালকা কাটলেই হবে। এই হেয়ার স্টাইলটা অনেকটা লেয়ার করে কাটার উপর নির্ভর করে। যদি আপনারা না করতে পারেন, তাহলে আপনার চুলে এই ন্যাচারাল ও মেসি গ্লো আসবে না, যা কিনা এই হেয়ার স্টাইল রাখার জন্য বড় ভূমিকা পালন করে। এই জন্য আপনাকে আপনার চুলগুলো একজন দক্ষ সেলুনের কাছে কাটতে হবে, যাতে আপনাকে একদম সেম হেয়ার স্টাইল অ্যাচিভ করতে পারে। এই হেয়ার স্টাইল ওভাল, অবলং, স্কোয়ার, ডায়মন্ড, হার্ট ফেস শেপের উপর অনেক বেশি সুন্দর মানায়। আর চুলের ক্ষেত্রে স্ট্রেট ওয়েভি যাদের চুল, তারা খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। এই হেয়ার স্টাইলও আপনাকে আপনার চুলে হালকা টেক্সচার ও ভলিউম রাখতে হবে, যার কারণে আপনি সি সল্ট স্প্রে এর ব্যবহার করতে পারেন। তো ভাই এই ছিল 2টি ট্রেন্ডিং হেয়ার স্টাইল যা বর্তমান সময় অনেক বেশি ইউজ হয়। আজকে ভিডিও আমরা শুধু 2টা হেয়ার স্টাইল কথা বলেছি। বাকি 3টা কোন কোন হেয়ার স্টাইল আপনি যদি জানতে চান, তাহলে কমেন্ট বক্সে লিখুন দ্বিতীয়বার, তাহলে আমি খুব শীঘ্রই দ্বিতীয়বারও আপনার মাঝে নিয়ে আসবো। গাইস অনেকদিন পর ভিডিও আপলোড দিছি, চ্যানেল ডাউন চলতেছে, তাই আপনারা সবাই প্লিজ একটা লাইক করে দিন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আপনাদের কারো যদি ফ্যাশন রিলেটেড কোনো প্রকার হেল্প লাগে, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, সেখানে ফলো দিয়ে আমার সাথে যুক্ত হতে পারেন এবং কন্ট্যাক্ট করতে পারেন। আজকের ভিডিওটা কেমন ছিল জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য এইটুকুই, আল্লাহ।